রাস্তায় নেমেছিল ওয়াকফ সম্পদকে বাঁচাবার জন্য, রাস্তায় নেমেছিল, রাস্তায় যাচ্ছিল মিছিলের জন্য কলকাতার মাটিতে, রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় আটকে দিয়ে মারধর করিয়েছে। ঠিক না বেঠিক? আর আপনারা বলেন তো পুলিশের বাপের ক্ষমতা আছে মারা? জোরে বলবেন। আমি সাফেরি সিদ্দিকী আপনার গ্রামে জলসায় আসছি, আমাকে রাস্তায় আটকে দেবে পুলিশের বাপের ক্ষমতা আছে? জোরে বলেন আছে? নাই। কারণ যদি কেউ পিন মারে, যদি কেউ কাঠি মারে, তখন পুলিশ দাঁড়িয়ে গিয়ে আপনি সাফেরি সিদ্দিকী? জি সাহেব আপনি যেতে পারবেন না। ঝিনকে কেন আপনি যেতে পারবেন না? ব্যাক করেন। কেন আমি যাব? যখন ঠেলাঠেলি কুদুকুদি করব তখন চুপি চুপি বলবে স্যার তোকে বাড়াবাড়ি করছে, দে ঠেঙিয়ে। ঠিক না ঠিক? দে ঠেঙিয়ে। কারণ এমনি এমনি পুলিশ গায়ে কোনোদিন হাত তোলেনি, আর তুলবেও না। ভালো করে বুঝবেন। কারোর অর্ডার না পেলে, ইন্ধন না পেলে পুলিশ কাউকে মারতে পারে? জোরে বলেন। কারণ তাদেরও ছেলে মেয়ে আছে। ঠিক নেবে ঠিক গো? তাদেরও পরিবার আছে, তাদেরও মনে ভয় আছে। যখন আমি লাঠি চার্জ করব, যখন আমি মারব, এরা পাল্টা মারবে। যখন ওই আঘাতে হয়তো আমি মরে যাব, আমার ছেলেরা এতিম হয়ে যাবে, আমার ছেলেরা বাপারা হয়ে যাবে। ঠিক নেবে ঠিক গো? ভাই ইন্ধন পেয়েছে বলেই তো মেরেছে। ঠিক নেবে ঠিক গো? ভালো করে বুঝবেন। আজকে মারছে কে? জোরে বলেন মারছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি ফুরফুরা হবেন হয়ে যান, তবলিগ হবেন হয়ে যান, জামাত ইসলাম হবেন হয়ে যান, আপনি কোন মাযহাবে যাবেন, শাফিঈ, হাম্বলি, মালিকি, কোন দিকে যাবেন জেগে যান, আমার দেখার দরকার নাই। কোন দল করবেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, মিম, আইএসএফ, করে যান, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান যখন ইসলামের কথা আসবে, শরিয়াতের কথা আসবে, যখন মুসলিম সমাজের কথা আসবে, মসজিদ মাদ্রাসা মুক্তব ওয়াকফের কথা আসবে, তখন আমরা সমস্ত বিভেদ ভুলে যেতে হবে আমাদের। ঠিক না বেঠে? একই না বলেন? ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমাদের খোরাক আলাদা হতে পারে, আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সকলকে বলছি এখন, এখন অনেক হয়েছে, অনেক হয়েছে। আজকে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী, আজকে তিনারা মুসলমানদের এতটাই দয়া ভাবে, মুসলমানদের এতটাই ভালোবাসে, আজকে তিনারা আমার আপনার দরদে ফেটে পড়ছে। ঠিক না বেঠিক? একই না বলেন? বলছে আমরা মুসলমান সমাজের ভালো চাই, অসহায় গরিব মুসলমানদের আমরা অর্থ দিতে চাই। এই শুনলেন এই ব্রেক ফেল অবস্থায় যে ও বুঝতে পারেননি। ভাই খারাপ মনে নেবেন না, তবে কার আওয়াজ কিভাবে শুনেছেন জানি না, আমার আওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। কারণ আমি ওয়াজ করতে করতে বলবো লা তাকরাবু সালাত, নামাজ পড়বেন না, নামাজ কায়েম করবেন না, এটুকু শুনলেন। এরপরে বলবো ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, এখানে ব্রেক ফেল। সকালে গিয়ে চায়ের দোকানে বলবেন ও পীরের বেটা কি ওয়াজ করেছে রে, কেন রে সালাত বলে গেছে, তার মানে নামাজ পড়া লাগবে না। তাহলে পিটানি খাবে কে, ওয়াইজের না শ্রোতা? হ্যাঁ ওয়াইজিনের দোষ। ও বুঝতে পেরেছি ভাই। তাবারক রান্না হয়ে গেছে, তাবারক হয়ে গেছে, ও খাইয়ে দেন। সে কখন সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছে, গ্যাস হয়ে গেছে, বলছে দোষ ওয়াইজিনের হবে। শুনেছেন তো আপনি অর্ধেকটা,
লা তাকরাবু সালাত, নামাজ পড়বেন না, কায়েম করবেন না, এটুকু শুনলেন। এর পরে বললাম ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। এখানে ব্রেক ফেল কি তাই তো নাকি গো? এখানে শোনেননি, তাহলে মাত্র শ্রোতা খাবে। যাই হোক, বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন আমার সাথে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি খুশি না। যদি বলেন কারণ, জাজ খুব দুঃখের সাথে বলছে, জাজ আপনার এই ঝিনকিয়া, এই ঝিনকি গ্রামে নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছর নেই বছরও তার জামানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সানি মাহফিল কায়েম করেছেন। এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় বলুন? এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? খারাপ মনে নেবেন না ভাই, বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন এলাকায় যায়, এলাকার কিছু কিছু মানুষ আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, চাকরি পরীক্ষায় বসে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যায়, বিভিন্ন কাজে, সেই সব জায়গায় গিয়ে এরা হেনস্থা হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এদেরকে কেউ এক পয়সা দাম দেয় না। মুসলমান চাকরিতে জয়েন হয়েছে, চাকরি করতে গেলে মুসলমানের দাড়ি চাচতে হয়, চাকরি করতে গেলে মুসলমানের মাথার টুপি খুলতে হয়, মুসলমানদের চাকরি করতে গেলে সুন্নতি পেরেহান খুলতে হয়, কি তাই তো নাকি গো? একই না বলেন? আজকে আপনারা দেখুন সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে প্রত্যেকটা ধর্মের মানুষেরা চাকরি করে না করে না? জোরে বলবেন, চাকরি করে। আচ্ছা বলেন তো, শিখ ভাইয়েরা চাকরি করে, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে, পাগড়ি খুলে না পড়ে, যে পাগড়ি পরে তারা চাকরি করে, শিখ ভাইয়েরা পাঞ্জাবি ভাইয়েরা দাড়ি চেঁচে না, দাড়ি রেখে, দাড়ি রেখে। কিন্তু ওই ডিপার্টমেন্টে আমার জাত ভাই, আমার কওমের ভাই, আমার মুসলমান ভাই যখন চাকরিতে জয়েন করলো, তার দাড়ি নাই, বড় বড় দাড়ি ছিল, হঠাৎ দাড়ি চাচা, মাথায় টুপি ছিল, তার টুপি নাই, সুন্নতি লেবাস পরতো, সুন্নতি লেবাস নাই। প্রশ্ন করা হলো ব্যাপারটা কি? তোমার ডিপার্টমেন্টে শিখ ভাইয়েরা চাকরি করে মাথায় টুপি দিয়ে, এই পাগড়ি পরে, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে মুখে দাড়ি রেখে, আজকে তুমি মুসলমান, তোমার এত সুন্দর দাড়ি ছিল, গেল কোথায়? তুমি টুপি ছাড়া বাইরে বেরোতে পারতে না, আর আজকে খালি মাথায় চাকরি করতে যাচ্ছ, ব্যাপারটা কি? আমার মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান যেদিন আমি চাকরিতে জয়েন করলাম, আমার বড় সাহেব এসে আমাকে থেট দিয়ে বলেছিল, এখানে চাকরি করতে গেলে দাঁড়ি রাখা চলবে না, টুপি পরা চলবে না, ঠিক না বেঠিক? এখানে চাকরি করতে হলে দাঁড়ি চেঁচিয়ে আসতে হবে, টুপি খুলে আসতে হবে, সুন্নতি লেবাস খুলে আসতে হবে। পেটের দায়, চাকরি করার জন্য দাঁড়ি চেঁচে টুপি খুলে জুব্বা খুলে এখানে হাজির হয়েছে। খারাপ মনে নেবেন না, ওই ডিপার্টমেন্টে আমার মুসলমান ভাই চাকরি করে, জুম্মার দিন পাশে মসজিদ নামাজ হচ্ছে, পাশে মসজিদ নামাজ হচ্ছে, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, আমার জাত ভাই, কওমের ভাই, মুসলমান দাবিদার জুম্মার নামাজ পড়তে যায় না। তাকে প্রশ্ন করা হয়, আজকে জুম্মার দিন তুমি নামাজ পড়তে গেলে না কেন? আমার মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলে, ভাই আমি যেদিন চাকরিতে জয়েন করলাম তার 2 থেকে 3 দিন পরে জুম্মার দিন পড়েছিল, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। যখন নামাজ পড়ে আসলাম, আমার সাহেব আমাকে অফিসে ডেকে থেট দিয়ে বলে, গিয়েছিলে কোথায়? ডিউটিরত অবস্থায়। আমি বলেছিলাম, সাহেব আজকে জুম্মার দিন নামাজ পড়তে গিয়েছিলাম। আমার স্যার আমাকে বলেছিল
যে তুমি তো আজকে 3 দিন ডিউটি করছো, কোনোদিন তো নামাজ পড়তে যাও না, আজকে কি এমন ঘটে গেল নামাজ পড়তে যেতে হলো? আমি বলেছিলাম সাহেব, ওয়াক্তিয়া নামাজ কাজা করে বাড়িতে গিয়ে পড়েনি, কিন্তু আজ এটা এমন একটা নামাজ, আজকে এমন একটা দিন, জুম্মার দিন, যে নামাজটা কাজা হয়ে গেলে বাড়িতে একা একা পড়া যায় না। আমি যার কারণে নামাজটা পড়তে গিয়েছিলাম। আমার সাহেব বলেছিল এখানে চাকরি করতে হলে নামাজ টামাজ চলবে না, তোমাকে ডিউটি করে যেতে হবে, ঠিক না বেঠে? আজকে দুঃখটা এটাই, ব্যথাটা এটাই, সারা ভারতবর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে, তাদের ধর্মীয় আচার আচরণে কোনো বাধা নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু আজ যখন মুসলমান চাকরি করতে যায়, মাথার টুপি খুলতে হয়, মুখে দাড়ি কাটতে হয়, সুন্নতি লেবাস খুলতে হয়, মুসলমান ভাইদের সেভাবে ধর্মীয় আচার আচরণে ছুটি দেওয়া হয় না, ঠিক না বেটে? কেন এত অবহেলা? কেন মুসলিম সমাজটাকে নিয়ে এত ছেলে খেলামো করা হচ্ছে? কেন মুসলিম সমাজটাকে এত অবহেলা করা হচ্ছে? কারণটা জানেন? কারণটা জানেন? তদন্ত করে দেখেছি ভাই, কারণটা হচ্ছে একটাই, আমরা মুসলমান নীতিহারা হয়েছে। আমরা মুসলমান নীতিহারা হয়েছে, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরীয়তের আইন কানুন বিধান ভোলা হয়েছে। আজকে জারি কারণে আমরা মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছে। আজকে লক্ষ্য করুন, চলে যান এখান থেকে 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার দূরে, সেখানে ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, সেখানে যদি 100 শ্রোতা থাকে, 100 দর্শক থাকে, সেখানে 80 থেকে 85% মুসলমানের বাচ্চারা সেখানে গিয়ে ধেই ধেই করে নাচছে, ঠিক না বেঠে? কিন্তু আজ আপনার গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই। চলে যান প্রতিটা দিন আপনার এলাকার, আপনার মহল্লার কিরাম ঘরে, সেখানে সময় করে, টাইম করে মুসলমানের বাচ্চারা ঘন্টার পর ঘন্টা কিরাম বোর্ড পিটার সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে, টিভিতে খেলা দেখার সময় আছে, কিন্তু মসজিদ গুলো কাঁদছে, মুসল্লি নাই। এ বেটারা মসজিদে গিয়ে 5টা ওয়াক্ত কম বেশি 1.5 ঘন্টা নামাজ পড়ার সময় নাই, ঠিক না বেটে? এ বেটারা লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? কি ঠিক না বেটি? কারা মনে নেবেন না? তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছেন, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। ভাই সকলকে অনুরোধ করবো, উপর থেকে নিচে নেমে আসেন, সামনে জায়গাগুলো একটু পূরণ করেন, একটু আগে আগে আসেন। মাইকলা কোথায় গেল? একটু আগে আগে আসেন ভাই, একটু কষ্ট দিচ্ছি, একটু আগে আগে আসেন, সামনে জায়গাটা পূরণ করে রাস্তা থেকে নেমে আসেন। আরো জানি আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মাইকলাকে ডেকে দেবেন, একটু মাইকলার দিকে আসবেন তো ভাই। একাদশ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, সকলটা আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, রাস্তা থেকে নেমে আসেন। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা একটু বাড়ান, হালকা বাড়ান, বেশটাকে দুয়ে করেন, টোনটাকে সাথে করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على ولا آلك سيدنا মাইকের সামনে আপনার অসুবিধা নিচ্ছে না দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की खामोश तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की खामोश तुम्हारा मुहम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ये पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलिहि सय्यिदिना पैगम्बरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देगे खुदाया पैगम्बरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आलिहि सय्यिदिना हस्बी रब्बी जल्लाल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাক তারিফ প্রশংসা করুন। কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? মাইকের সাউন্ড একটু বেশি লাগছে মনে হচ্ছে, হালকা তাহলে কমিয়ে দেন, কারণ এদিকে সাউন্ড ঠিক ক্লিয়ার আসছে না।
আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কেউ আছেন বলতে পারেন যে ভাই সাকিব আমার গুনার আমল নামায় গুনাহ নাই? কেউ আছেন? আমরা গুনাহগার, পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি। বিশেষ করে আজ রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয়, ওই দিক করে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কিসের স্বার্থে একটু বলতে পারেন? কিসের স্বার্থে? কথা বলেন যে আজ আমি আপনি জান্নাতের বাগানে হাজির হয়েছি। নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবিরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলেন পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার ঝিনকি গ্রামবাসী নেককার পরিজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও তার জওয়ানে ইসাল সওয়াব ঈদে মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, কারণ এমন একটা সময় এসেছি ভাই, না বলতে ভালো লাগবে আর আপনারা এমন একটা সময় বসেছেন না শুনতেও ভালো লাগবে, কি ঠিক না বেঠিক? রাত 12টা বেজে গেলে ভাই আমার আপনার শরীরের 12টা বাজে, আর বেলা 12টা বাজলে কি হয় বলেন তো? যে পেটের কিসের 12টা বাজে? কাজের 12টা।